নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ, আবার ঘুরতে বেরিয়ে গেছি। টোটো করে আমরা যাচ্ছি, আর বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের এই যে এত লাগেজ, কোথায় বেরোনো মানেই তো লাগেজ হবেই, যেহেতু আমরা কয়েকদিনের জন্য ঘুরতে বেরিয়েছি, বেশ কিছু দিনের জন্য, সেই জন্য আমাদের লাগেজটা একটু বেশি হয়েছে। তো চলো যাওয়া যাক স্টেশনে। এর মধ্যে আমরা পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি পানাগড় স্টেশনে। এখান থেকে চাপবো। আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। আর বৃষ্টির মধ্যে কোথাও বেরোনো মানেই তো জানো, এইদিকে কোনো রকমের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি। এখনও ট্রেন এসে আমাদের পৌঁছায়নি। আর এখন পুরো অনেকেই ওরকমভাবে দাঁড়িয়ে আছে ফাঁকা, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে এক সমস্যা, রোদ উঠলে আর এক সমস্যা, কিন্তু বৃষ্টিতে এখন ভিজলে শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই বেরোচ্ছি কিছুদিনের জন্য, এখন মাথায় তো বৃষ্টি পড়লেই শরীর খারাপ হয়ে যাবে। এর মধ্যেই কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের যে ট্রেন ঢুকছে, তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কারণ এখানে মানে উপরে দেখা যাচ্ছে না যে আমরা যেই বগিতে চাপবো সেইটা কোথায় দাঁড়াবে, বুঝতে পারছি না। কিন্তু একটুখানি ধীরে ধীরে এগিয়ে গেলাম, জানি না কতটা এগোতে হবে। আর এদিকে যে ওপরে যে বোর্ডগুলো থাকে, যেখানে সেই কোচের নাম্বারগুলো ওঠে, সেটাও কিন্তু এই মানে এই প্ল্যাটফর্মটাতে সেটা দেখা যাচ্ছে না। মানে কোনো একটা প্রবলেম আছে। অন্য প্ল্যাটফর্মগুলোতে দেখা যাচ্ছে, কিন্তু এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না। ওই জন্য এই বৃষ্টির মধ্যে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। প্রথমে তো বুঝতে পারছিলাম না, এখন আর একটু এগিয়ে যাচ্ছি। গিয়ে ট্রেনে উঠতে হবে, কারণ এখানে তো পানাগড়ে মাত্র 2 মিনিটের জন্য স্টপেজ। তো সেই জন্য এই যে আমাদের কোচ এসে গেছে, তো এখানেই চাপবো। এবার শুধু আমরা দুজনেই কিন্তু ঘুরতে যাচ্ছি না, আমাদের সাথে আরও কজন আছে। তো তারা আগে থেকেই ট্রেনে চেপে গেছে, আর আমরা উঠছি পানাগড় থেকে। তো ট্রেনে উঠে দেখাবো কে কে আছে। এই যে সব বসে আছে, এর আগে থেকে উঠেই আমরা উঠে বসে পড়লাম ট্রেনের মধ্যে। এই দিদির হাজব্যান্ড আরও দুজন, ওই একসাথে চললাম, রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। আর ট্রেনের ভেতর থেকে দেখো আশেপাশে খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। আর এত সুন্দর, বিশেষ করে যে ধানবাদের এই দিকে যখন বেঙ্গল থেকে ট্রেনটা ধানবাদের দিকে ঢোকে, তখনই কিন্তু বাইরের কিন্তু একদম বলতে পারে পরিবেশটা একদমই অন্যরকম লাগে। কারণ এখানে যেমন সবুজ ঘাস আছে, সবুজ গাছপালা, তারপরে এদিকে কিন্তু পাহাড়ের জন্য আরও বেশি ভালো লাগে। আর এখন যেহেতু একটু বর্ষাকালে চারিদিকে যেমন সবুজে সবুজ, ওই জন্য কিন্তু আরও ভালো লাগছে। শীতের সময় একটু মানে গাছপালা পরিমাণ বলতে পারো কম থাকে, তখন কিন্তু অন্যরকম লাগে দেখতে। আর বর্ষার সময় তো চারিদিকে গাছপালা বেশিই থাকে পরিমাণ, সেই জন্য আরও অন্য রকম লাগে। আর সত্যিই খুব ভালো লাগছে। অন্যদিকে বয়ে যাচ্ছে না, এবার ঠিক আছে। তোমাকে একটু নিয়ে নি। আমরা ছয়জন যাচ্ছিলাম অমরনাথে, সবাই এখন এখন কাজে ব্যস্ত। তাহলে মুখটা নিচে টাকা, তাহলে ছবি নেবে। তো এরই মধ্যে কিন্তু একটা রাত আমাদের পার হয়ে গেল। মাঝখানের ভিডিওগুলো তোমাদের আর দেখালাম না। আর এরপর পরের দিন সকালে এখন উঠছে, কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ উঠে বসে আছে, দেখতেই তো পাচ্ছ। কারণ ট্রেনে এখন কোনো কাজ নেই, এখন শুধু শুয়ে থাকা বসে থাকা ছাড়া, কারণ এখনও আমাদের গন্তব্য পৌঁছাতে দেরি আছে। তো যার জন্য আমরা শুয়ে বসে ল্যাদকে যে যার মর্জি মতন উঠছে।
কারণ উঠে তো বসেই থাকতে হবে, আর নয় শুয়ে থাকতে হবে, আর কোনো কাজ নেই, যার জন্য একটুখানি দেরি করেই উঠছি। তো আর যে যার মতন গল্প করছে সিটে শুয়ে শুয়েই, সারাদিন তো বসেই থাকতে হবে, এই তো চলছে। चाय 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 नहीं चाय 10 रुपए का बाहर का लोकल का चाय 10 रुपए बढ़िया चाय होगा सही গাড়ি। আমরা যে যার মতন এরকম বসে শুয়ে ল্যাদ খাচ্ছি, কারণ ট্রেনে এখানে কোনো কাজ নেই আর কিছু করারও নেই, শুধু বসে বসে থাকা, শোয়া আর খাওয়া ছাড়া আমাদের এখানে এখন কোনো কাজই নেই। কারণ যখন পৌঁছাবো তারপরে সব কাজ। আর ট্রেনটা দেখো কত বিশাল বড়, সামনেটা দেখো কতটা, আর এদিকে পেছনে মানে দেখা যাচ্ছে না, বুঝতেই পারছো কতটা সামনে। এই যে আবার ট্রেনটা ছাড়লো, কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিল। আর আমাদের এখন তো এই 2 সিটের মধ্যেই শুধু উঠছি, বসছি, শুচ্ছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, এছাড়া আর কোনো কাজ নেই। এরপর একটুখানি উঠে একটুখানি ট্রেনের মধ্যেই ব্রাশ করছি। আর তো কারণ 10টা এদিকে বেজে গেছে, কিছু কী করবো, কোনো সকাল থেকে উঠে তো কাজ নেই বাড়ির মতন অত যে নেই, চা করে খেতে হবে। এই জন্য ধীরে সুস্থে উঠে সব আশেপাশের পরিবেশ দেখলাম সুন্দর, দেখতে দেখতে তারপর ব্রাশ করছি। কারণ এই মাঝের দিনও আমাদের পুরো ট্রেনে থাকতে হবে আজকের দিনটা, পরের দিন সকালে গিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছবো। সেই জন্য চারিদিকে এত সুন্দর, এই যে নদী বলতে পারো, কিছু কিছু ঝর্ণাও অল্প করে দেখতে পেলাম দূর থেকে। তো সব নদী, ঝর্ণা, পাহাড় পেরিয়ে আমরা চলছি। জার্নিটা যদি সত্যিই খুব লম্বা হয় না, তাহলে প্রচণ্ডই বোরিং লাগে। যদিও বা একদিনের হলে তাও মেকআপ হয়ে যায়, যে গল্প সারাদিন কেটে গেল। যখনই 2 দিন ট্রেনে থাকতে হয়, তোমাকে 2 দিন 2 রাত্রি কাটাতে হবে, তখনই বিষয়টা কিন্তু একটুখানি মানে কী বলবো, বোরিং বিষয়ে চলে যায়। তা আমাদের কিছু করার নেই, আমরা এই চারিদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। সবুজ গাছপালা, পাহাড়, পর্বত সম্পূর্ণ দেখতে। এর মধ্যে এদিকে দেখো আর বাইরেটা পুরো মেঘলা মেঘলা হয়ে এসছে। তো আমরা রাস্তা যেতে যেতে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, ট্রেন কিন্তু চলছে, আর আমরাও দেখতে দেখতে যাচ্ছি। এখন শুধু আমাদের পৌঁছানো তাগাদা, 2 দিন 2 রাত পার হয়ে গেছে, আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কখন পৌঁছাবো। এর মধ্যে আমরা এখন পৌঁছাবো, সেই জন্য সবাই পিঠে ব্যাগ নিয়ে গেটের সামনে পুরো দাঁড়িয়ে পড়েছে যে কখন আমরা নামবো। কারণ ট্রেন এখনো প্ল্যাটফর্মে ঢোকেনি, আমরা পুরো জম্বু জম্বু জম্মু কাশ্মীর। আরে বাপরে, আরে নামো নামো, এক এক করে সব নামো। কাশ্মীরে দিন আর 2 রাত জার্নি করে আমরা পৌঁছে গেলাম জম্বু তাবি স্টেশনে। এখন আমাদের স্টেশন থেকে বাইরে বেরোনোর পালা। হ্যাঁ, আমরা চলে এসেছি কাশ্মীর, জম্মু কাশ্মীর, আমাদের ভূস্বর্গ, আমাদের স্বপ্নের বলতে পারো রাজ্য। তো সেখানে পৌঁছে আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। দেখতে পাচ্ছ অনেক লোকও বেরোচ্ছে আমাদের সাথে সাথে, আমরাও বেরোচ্ছি। একদম পিঠে লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এখন আমাদের এখানে মেন উদ্দেশ্য বলো, টার্গেট বলো যেটা, সেটা হচ্ছে এই যে আমরা জম্মু তাবি স্টেশনের বাইরে। এখন আমাদের দেখতেই পাচ্ছ এই যে এত ভিড়, এই পুরো ভিড়টা কিন্তু অমরনাথ যাত্রার জন্য। এখানে RFID কার্ড তৈরি হচ্ছে, সেই জন্য আমরাও এসে সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের, হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়েছি বাবার দর্শন করব, অমরনাথজির দর্শন করব সেই জন্য। আর আমরা
ওই জন্য ট্রেন থেকে আগে ভাগে রেডি হয়ে আগেই স্টেশন থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, কত লাইন পড়ে গেছে। আমরা আগেই এসে এখানে লাইন দিয়ে দিয়েছি, কারণ আমাদের একটাই এখন উদ্দেশ্য এই RFI কার্ডটা যত তাড়াতাড়ি করতে পারবো, তারপরে আমাদের আবার ট্রেন আছে। এই জন্য আর দেখতেই পাচ্ছ কত লাইন, আমরা সব এখন ভিড়ে লাইনে দাঁড়িয়ে আছি। আর বাবার দর্শন যাতে পাই মাথা থেকে বেরিয়ে আমরা এখন মানে একটাই জিনিস ছিল, আমাদের সবার আগে এই কার্ডটা বানাতে হবে, কারণ এই কার্ডটা যদি আমরা না তৈরি করতে পারি তাহলে আমাদের পুরো জার্নিটাই, পুরো এই কষ্টটাই বৃথা হয়ে যাবে। ওই জন্য এসেই আমরা, আগে তো আমাদের লোক ছিল, আমরা দৌড়ে দৌড়ে এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতেই দেখছি আমাদের পিছনে কিন্তু অনেক, এখন এই দেখো পিছনে কত লাইন হয়ে গেল। যে এখানে মানে যখনই সবাই ট্রেন থেকে নেমেই যে যার মতন ছুটছে এই কাট করার জন্য, কারণ একটু দেরি হলে প্রচুর লাইনে দাঁড়াবে, আবার যে যার এখান থেকে আবার অন্য জায়গায় অন্য গন্তব্যে যেতে হবে, যার জন্য আমরা দেরি করিনি। এখানে একদম দেখতে পাচ্ছ আমার পেছনে কত ভিড় হয়ে গেছে, কিছু সেকেন্ডের মধ্যেই ভিড়। আর এই যে এখানে কার্ড সব প্রসেসিং হয়ে গেছে, আমাদের কাগজপাতি তো আগের থেকেই সমস্ত রেডি ছিল। আমরা দেখালাম সেই কাগজ, যে আমাদের রেজিস্ট্রেশন কাগজ, সেটা দেখালাম। দেখানোর সাথে সাথেই কিন্তু ওরা কম্পিউটারে চেক করে আমাদের পুরো যে RFI যে কার্ডটা সেটা আমাদের দিয়ে দিল। আর এখানে চারিদিকে কিন্তু দেখো CRPF-এর প্রচণ্ড কড়া, একদম সুষ্ঠুভাবে সবাই করছে, কোনো অসুবিধে নেই, কোনো বিশৃঙ্খলা নেই। আমাদের সবারই কার্ড হয়ে গেছে। আর আমাদের এখন নিশ্চিন্ত যে না, আমরা আমাদের যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদের পূরণ হলো, এবার আগে যাওয়া যাবে। জম্মু তাওয়া স্টেশনে হয়ে গেছে, আবার ট্রেন ধরবো বন্দে ভারত, তো সেই জন্য যাচ্ছি স্টেশনে আবার। চলো যাওয়া যাক। ছোট্ট জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো। তো পরবর্তী অন্য ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা।